আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার হাজবেন্ড বাজার থেকে অনেক ধরনের সবজি নিয়ে এসেছে, সাথে কাঁচা এবং পাকা আম। আজকে আমি কাঁচা আমের একটি টক ঝাল মিষ্টি আচার করব। তো এখানে 2 কেজির মতো আম রয়েছে, কাঁচা আম। তো প্রথমে আমি আমগুলোকে একটা আমকে 4 টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিলাম। ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়া হয়ে গেলে এবার চলে যাব এর ভিতরে আমি কিছু মশলা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। সেজন্য আমি এর ভিতরে প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চামচের মতো লবণ। তো এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব, প্রত্যেকটা আমের গায়ে যেন মশলাগুলো লেগে যায়। খুবই ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। তো এগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব। এগুলো মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দেব। চুলায় হাঁড়িটা বসিয়ে আমি তার ভিতরে দিয়ে দেব প্রায় 2 কাপের মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে তার ভিতরে আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রেখেছি বড় সাইজের একটা রসুন এবং 2 চামচ সরিষা। আমি আমগুলোকে দিয়ে দেব। আমগুলো দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি দেব এখন পরিমাণ মতো লবণ, লবণ দেওয়ার পরে আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নের সাথে আমি দিয়েছি 2টো তেজপাতা, 1 চামচ জিরা আর 7-8টি শুকনো মরিচ। এগুলো আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। তো এর অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি আমি আধা কাপ খেজুরের গুড় এবং আধা কাপ চিনি। আসলে খেজুরের গুঁড়ো আর চিনিটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই দিতে ভুলবেন না। তো খেজুরের গুড় দিলে আচারের স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যায়। শুধু আচার নয়, খেজুরের গুড়ে যে কোনো মিষ্টান্ন খাবার, যে কোনো খাবার হচ্ছে স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যায়। আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিলাম। আপনাদের যদি হাতের কাছে থাকে তো দিবেন, আর না হয় এর পরিমাণে বেশি করে চিনি অ্যাড করে দিবেন। 1 কাপের মতো চিনি দিলেই হয়ে যাবে। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। পাঁচ ফোড়নের মশলা আমি অর্ধেকটা দিয়েছিলাম, আর শেষের দিকে এখন বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। তো আমার এই রান্নাটা করতে প্রায় 20 মিনিটের মতো লাগছে সময়। 20 মিনিটের মতো আমি দমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। মাঝে মাঝে আলতো হাতে উল্টে পাল্টে নিয়েছি। তো আমার রান্না প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন আমগুলো কতটাই লোভনীয় হয়েছে।
এ পর্যায়ে আমি দিয়ে দেব প্রায় 1 কাপের মতো ভিনেগার। ভিনেগার দিলে আচারটা বছর জুড়ে খাওয়া যাবে। স্বাভাবিক তাপমাত্রায় রাখা যাবে, আচারটাকে নষ্ট হবে না। তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমি চুলা নিভিয়ে গরম চুলার উপরে আমার হাঁড়িটা রেখে দিয়েছি। এবার পরিবেশন করার পালা। আমি একটা বাটিতে আমার হাজবেন্ডের জন্য কিছুটা আচার নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। টক, ঝাল এবং মিষ্টির পরিমাণটা একেবারেই সমানভাবে আছে। যারা ঝাল একটু কম খান তারা 7-8টি মরিচের জায়গায় আরও কমিয়ে দিবেন, হয়তো 3-4টি দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে। টেস্টটাও অনেক দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজ আর বেশি কথা নয়, এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।